কিসের বিক্ষোভ? এটাই তো থ্রেট কালচার। কে কে এই থ্রেট এই যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে, সাসপেন্ড তো করেছে বেআইনিভাবে, এবং সেটা কোর্ট সেই সাসপেনশন খারিজ করেছে। এই বাম অতি বামরা আরজি করের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, ধর্ষণ এবং খুন, আমরা সবাই দোষীর ফাঁসি চাই। কিন্তু সেই মেয়েটির মৃত্যুকে কেন্দ্র করে কিছু বাম অতি বাম তারাই একদম স্বাস্থ্য ব্যবস্থা, মেডিকেল কলেজগুলোকে কিভাবে কবজা করা যায়, কিভাবে কর্মবিরতি করে প্রাইভেট সেক্টরে লাভ করিয়ে দেওয়া যায়, সরকারি ব্যবস্থাকে ডিস্টার্ব করিয়ে দেওয়া যায়, আর যারা সরকারি ব্যবস্থায় চিকিৎসা দিতে ইচ্ছুক তাদের বদনাম দিয়ে বের করে দেওয়া যায়, কিভাবে করেছে তারা, কোনভাবে করতে পারে এই সাসপেনশন? কোর্টে গেছে, বিচারক মাননীয় বিচারপতি দেখে হাইকোর্ট বলেছে এই সাসপেনশন বেআইনি, এই সাসপেনশন ভুল। এখন তাদের সহ্য হচ্ছে না। ওই তো যে বিপ্লবী কয়েকজন তো কালকে হোটেলেও ধরা পড়েছে রাত্রের বেলা, সেই খবরগুলো একটু দেখান, সেগুলো একটু ভালো করে দেখান, যে যারা কোথায় খড়দায়, যারা রাতের দখল নাও বলছে, তারপর ওইখানে আলাপ হওয়ার পর ধর্ষণের অভিযোগ আসছে। বিরাট বিপ্লব করেছিল যে অমুকদের সাসপেন্ড করতে হবে বলে। কাল রাত্রে অমুক থানার ভিডিও ফুটেজগুলো দেখুন, যে কোন কোন জুনিয়র ডাক্তার কাদের নিয়ে কোন হোটেল থেকে থানায় ধরা পড়েছে, সেগুলো দেখুন, এগুলো দেখান। শুধু একতরফা দেখালে হবে, একতরফা বললে হবে? আপনারা তো কোর্টও মানবেন না, এখন তো দেখছি মিডিয়াও। কলকাতা পুলিশকে মানি না, উই ওয়ান্ট সিবিআই। সিবিআই যখন চার্জশিট দিল, সিবিআইকেও মানি না, আপনারা প্রমোট করছেন। আজকে উত্তরবঙ্গে যে সাসপেন্ড করা হয়েছে, আজকে কলেজের আইনজীবীও বলছেন ঘেরাও করে রেখে চাপ দিয়ে সাসপেন্ড করতে বাধ্য করা হয়েছে। আপনাদের ক্যামেরা উৎসাহ দিয়েছে এই বিশৃঙ্খলায়, আপনারা থ্রেট কালচার, মিডিয়া থ্রেট কালচার প্রমোট করেছেন, যারা কর্তাদের ঘিরে রাখছেন তাদের বিপ্লবী সাজিয়েছেন। তারা ভাবছেন তখন যে আমরা এই তালে, একটা মৃত্যুর আবেগ আছে মানুষের, এই তালে প্রতিপক্ষকে আমরা বাদ দিয়ে দিই, আমরা দখল করব। বেআইনিভাবে গাজওয়ারি করে ঘেরাও করে রেখে এদের তাড়াতে হবে বলে তাড়িয়েছে, কেরিয়ার নষ্ট করেছে, চেষ্টা করেছে। কোর্ট বলেছে না, সাসপেনশন বেআইনি, কোর্টকেও মানবেন না, আর আপনারা তাদের মদত দিচ্ছেন। তাহলে কোর্টকেও মানবেন না, কোর্টের রায়ও মানবেন না। এত ছাত্র সাসপেন্ড, আপনারা ব্রেকিং করেছিলেন। সাসপেন্ড ব্রেকিং যদি হয়, কারা সাসপেন্ড করেছিল? কলেজ কর্তৃপক্ষ। আর সাসপেনশন খারিজ কে করেছে? হাইকোর্ট। কার অথরিটি বেশি? হাইকোর্টের। আপনারা বিশৃঙ্খলা প্রমোট করছেন, আপনারা যারা হাইকোর্ট কেউ মানতে চাইছে না তাদের আন্দোলনে ক্যামেরা পাঠিয়ে আপনারা উৎসাহ দিচ্ছেন। তাহলে মিডিয়ার একটা অংশ সিবিআইকেও মানবেন না, হাইকোর্টকেও মানবেন না। আপনারা যেটা চাপিয়ে দেবেন সেইটা যতক্ষণ না সবাই মানবে ততক্ষণ আপনারা দ্রোহ 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 চালাবেন। আরে কাল রাত্রে কাদের নিয়ে হোটেলে গিয়ে শুয়েছিল, হোটেলের রাত্রিবাসটা, দ্রোহের রাত্রিবাসটা দেখান কালকে জুনিয়র ডাক্তারের কয়েকজনের। দ্রোহের রাত্রিবাস বলে দেখান, দ্রোহের রাত্রিবাস কাদের নিয়ে গেছিল জুনিয়র ডাক্তারদের, কাদের সঙ্গে ছিল হোটেলে, থানায় গিয়ে কেন হাতে পায়ে ধরছিল পুলিশ ইয়েদের। অনেক তো সিসিটিভি লাইভ স্ট্রিমিং করতে হবে, ওই সিসিটিভিটা একটু দেখান, ওই সিসিটিভিটা অ্যাভেলেবেল, দেখান সেটা। দ্রোহের রাত্রিবাস, এরাই তো রাত জেগে জেগে রাত দখল এইসব নাটক করে গেছে। ফলে একটি দুঃখজনক ঘটনাকে ব্যবহার করে অনেকে অনেক আখের গুছিয়ে নেওয়ার উদ্দেশ্য প্রণোদিত রাজনীতি করেছে। তার মধ্যে বাম, অতি বাম এবং আরও কয়েকজনের এই হসপিটালগুলো দখল নেওয়া, মেডিকেল কলেজে দখল নেওয়ার জন্য কিছু ছেলে মেয়েকে বদনাম দিয়ে একজন দুজন যার বিরুদ্ধে ন্যায্য কোনো কারোর অভিযোগ থাকলে ব্যবস্থা হোক। কিন্তু ওরা কর্মবিরতিতে রাজি হচ্ছিল না, ওরা পেশেন্টদের সার্ভিস দিতে যাচ্ছিল। এই অপরাধে তাদের বদনাম দিয়ে কলেজে ঘেরাও করে রেখে এখনই ওদের সাসপেন্ড করতে হবে। আর সেগুলো সব স্বাধীনতা সংগ্রামের মতো আপনারা দেখিয়েছেন।
কোর্ট বলছে বেআইনি। এবার আপনারা ঠিক করুন মিডিয়া, যে ঘেরাও করে যারা সাসপেন্ড করলো তাদের লজিকটা আপনারা সমাজে প্রতিষ্ঠা করবেন নাকি হাইকোর্টের রায়টাকে দেখাবেন, এটা আপনাদের ডিসিশন।